الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সামনে 10 মুহররম তথা আশুরা। আমরা যারা মুসলমান, আমরা সকলেই আশুরা সম্পর্কে কম বেশি অবগত আছি। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররমের 10 তারিখে ইসলামের পরিভাষায়, ইতিহাসের পরিভাষায় আশুরা বলা হয়। এই আশুরা দিবসটি আমাদের দেশসহ সারা পৃথিবীতে এটি পালিত হয়। কিন্তু এই আশুরা দিবস পালন করতে গিয়ে আজ সমাজে নানা ধরনের কুসংস্কার প্রবেশ করেছে। মুসলিম সমাজ নানা ধরনের কুসংস্কারে নিজেদেরকে জড়িত করেছে। আশুরা বলতেই বর্তমান কারবালা মনে করা হয়। নতুন প্রজন্ম আশুরা বলতেই মনে করেন যে কারবালা, অথচ আশুরা মানে শুধুই কারবালা নয়। এই দিবসটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানকার ইহুদিরা, বনে ইসরাইল, তারা এই 10 মুহররম রোজা রাখে। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন মদিনার বনে ইসরাইল ইহুদিরা উত্তর দিল যে এই দিনে আল্লাহ পাক আমাদের উপরে এক বড় নিয়ামত দান করেছিলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা প্রতি বছর এই দিনে রোজা রাখি। নবীজি জিজ্ঞাসা করলেন, কি নিয়ামত? বনে ইসরাইল তথা ইহুদিরা উত্তর দিল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত সহ, দলবল সহ ফেরাউন এবং তার বাহিনীর কবল থেকে রক্ষা করেছিলেন। সমুদ্র পার করে দিয়েছিলেন, যেখানে কোনো নৌযানের ব্যবস্থা ছিল না। নিঃসন্দেহে এটি আল্লাহ পাকের একটি বড় নিয়ামত ছিল। এই নিয়ামতের শুকরিয়াতান আমরা প্রতি বছর এই দিবসটিতে রোজা রাখি। নবীজি এ কথা শোনার পরে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হাদিসে এসেছে, নবীজি বললেন যে আমরা তাহলে এই দিনে রোজা রাখার হকদার বেশি, নিয়ামতের শুকরিয়া আমরাও আদায় করব। তো নবীজি রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে বললেন। নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে আরও একটা যুক্ত করব। এর জন্য মুস্তাহাব হচ্ছে 10 তারিখের সাথে আরও একটা যুক্ত করা, অথবা 9-10 অথবা 10-11। এটি হলো আশুরার করণীয় আমল। আরেকটি হাদিসে পাওয়া যায়, নবীজি বলছেন আশুরা দিবসে যারা তাদের পরিবারকে ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক তাদেরকে উসিলায় সারা বছর ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন। এগুলো হচ্ছে নবীজির থেকে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরামের আমল। কিন্তু আজ সমাজের মানুষ নানা ধরনের কুসংস্কার আশুরাকে কেন্দ্র করে, আশুরা মানেই কারবালা, আশুরা মানেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, নানান অপকর্মে, বিদআতে, কুসংস্কারে মানুষ নিমজ্জিত হয়েছে। এজন্যে মুসলিম সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সামনে যেহেতু আশুরা আসছে, আশুরা দিবসে যেন আমরা নবীজির আমল, সাহাবায়ে কেরামের আমলের বাইরে নিজেদের মন গড়া কোনো আমলে যেন আমরা নিজেদেরকে জড়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝবার, আমল করবার তৌফিক দান করুন।